আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ 7 বছরের বাচ্চারা বাবার মায়ের কোলে থেকে ভালোবাসার আদরে সিক্ত হয়ে যায়। সেই বাবার মায়ের কোল ছেড়ে তুমি আমার হুজরায় থাকতে চাও, চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট আব্দুল্লাহ বলে, নবী গো, বাবার মায়ের ভালোবাসা কোনো কমতি নাই, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসার কোনো তুলনা নাই। আপনার কাদা এই নূরের কদমে থেকে একটু খেদমত করতে চাই। আল্লাহর হাবিব ছোট্ট আব্দুল্লাহকে পারমিশন দিলেন, আব্দুল্লাহ রাহমাতুল লিল আলামিনের হুজরার খাদেম হয়ে যায়। একটা খেদমতের কথা বলি, তাহাজ্জুদের ওয়াক্তে আমার নবী যখন সালাতের জন্য ঘুম থেকে জাগতেন, ছোট্ট আব্দুল্লাহ আগের থেকে ঘুম থেকে জেগে অজুর পানি নিয়ে রাসূলুল্লাহর কদমে দাঁড়ায়া যাইতেন। পৃথিবীতে আমরা যে যাই করি তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? না, আওয়াজটা জোরে আসতে হবে, আছে না নাই? যারা দোকানদারি করে এর পিছনে উদ্দেশ্য আছে না? সহজ বাংলায় উদ্দেশ্য হলো লাভ। বলেন, দুনিয়াতে লাভের জন্য 2টা জিনিস লাগে, পুঁজি আর সময়। কয়টা? 1 লাখ টাকা দোকানে যদি পুঁজি খাটান, এরপরে সারাদিন দোকান বন্ধ রাখলে লাভ হবে? বরং ওইটার পিছনে সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত সময় দিতে হবে। এই পুঁজি আর সময় ব্যয় করার পরেও লাভ হবে তার কোনো নিশ্চয়তা নেই। হইতেও পারে, নাও হতে পারে। আমরা পেপার পত্রিকায় দেখি মাঝে মধ্যেই যে ব্যবসায় লাল বাতি জ্বলছে, লাভ তো দূরের কথা, আসলেরও খবর নাই। কৃষক ভাইদের কান্না মাঝে মধ্যেই দেখি, যেই মূলা ঢাকাতে 50 টাকা কেজি কিনতে হয়, এই মূলা মাঝে মধ্যে বগুড়ার রোডে গাড়ির চাকার তলে যায়। কতক্ষণ না যে ইনভেস্ট যে করছে, সময় যে গেছে, সব বৃথা, কোনো দাম নাই। ঠিক কিনা? আসলে দোষ কাকে দিবে? 10 টাকার মূলা ঢাকাতে পৌঁছতে গেলে 50 টাকা, ওই যে মাঝে মধ্যে 10 টাকা 20 টাকা ঘুষ দিতে হয়। কতক্ষণ না? আমরা তো বক্তা মানুষ, রাস্তায় থাকি। একবার দেখলাম যে পুলিশ ট্রাক থামাইছে, চিন্তা করলাম যে ক্যামেরাটা অন করি, কি ঘটনা ঘটে। পরে যাই হোক, অল্পতেই কারবার সারছে। সামনে গিয়ে ট্রাকরে ধরলাম যে ভাই কি অবস্থা? কয় যে ভাই 10 টাকা ঘুষ চাইছে, টেহা তো দিতে পারলাম না। তা গাড়ি ছাড়লো কেমনে? কয় যে বিড়ি দিছি। আমি অবাক হলাম, যে দেশের মানুষ একটা বিড়ি পর্যন্ত ঘুষ খায়, সেই দেশে 10 টাকার তরকারি 100 টাকা হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। ঠিক কিনা বলেন? এই দুর্নীতির চরিত্র সকল সেক্টরে আছে না নাই? প্রিয় সুধী, এজন্য আক্ষেপ করে বলি যে এই দুর্ভাগ্য আমাদের সবার কপালে, এর জন্য আমাদেরও দায় আছে না নাই? কারণ আমরাই তো নেতাদের পিছনে মিছিল দেই, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই তো গম চুরি করে। কতক্ষণ না? গম চোরের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কোনো মমিন মুসলমান বলতে পারে? সব নেতা যে খারাপ তা তো না, কিন্তু হাজারো ভালো নেতার ভিড়ে 2-4 কুলাঙ্গার স্বৈরাচার জালেম আছে না নাই? এদেশে ভালো মানুষ যে নাই তা তো না। ওসমান হাদির দিকে যদি আমরা তাকাই, 1 বছর 1.25 বছরের রাজনৈতিক কেরিয়ার, কবের হাদি, কিন্তু সারা পৃথিবীর মানুষকে কাঁদায়ে গেছে। কতক্ষণ না? তার বিপরীতে এই দেশে 50 বছর রাজনীতি করে এরকম লোক আছে না নাই? ওইরকম একটা নেতা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ কয় চোর যায় রে। কতক্ষণ না? আর জালেম যদি তার সীমানা বেশি অতিক্রম করে, তাইলে তাকে পালাইয়া যাইতে হয়। এই দেশের মাটিতে জায়গা হয় না। এই জুলুমের শিকার আমরা। এই জন্য বলি, এদেশে ভালো মানুষ আছে। রাজনীতি যদি শিখতে হয়, সততার ইনসাফের কথা যদি বলতে হয়, তাইলে শরীফ ওসমানের কাছ থেকে রাজনীতি শেখো। যার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে। আমি অবাক হলাম, এই ছেলেটা কে যে সকালে ফজরের নামাজ পড়ে লিফলেট বিতরণ করে? তার জীবন ঘেটে দেখলাম এই ছেলেটা মাদ্রাসায় পড়েছে। তার
আর সে করে আল্লাহর কোরআন আছে, ইসলাম দিয়ে সে তার জীবনটা শুরু করেছে। এই জন্য যার কলিজে আল্লাহর কোরআনের নূর থাকে সে আর যাই হোক ডাকাত হবে না, স্বৈরাচার হবে না, জালেম হবে না। ঠিক কিনা বলে? 54 বছরে আমাদের উন্নতি কম হয় নাই, সুযোগ পাইলে রডের বদলে বাঁশ। কথা কন না? এই জন্য বাংলাদেশের রাস্তা 6 মাসের বেশি থাকে না। এক রাস্তা টেন্ডার হয় 10 বার, টাকাও আসে, খাওয়া শেষ, মাগার রাস্তার খবর নাই। খাইবে কেমনে? এই যে কন্ট্রাক্টর যারা থাকে সাইড দিক দিয়ে চাইবে ধরে যে বাজেট হয়েছে কত, যে 10 লাখ, 8 লাখ দিবে আমারে, তো 2 লাখ দিয়ে রাস্তা কেমনে কি? রড কিনবো না সিমেন্ট কিনবো? কয় রড কেনার দরকার নাই, বাঁশ দিয়ে কর। এটা আমাদের দেশের চরিত্র, এগুলো পত্রিকায় আসে যে রডের বদলে বাঁশ দেয়, এটা এই দেশের পত্রিকায় আসে। এর চেয়ে লজ্জার খবর আর কিছু নাই। সেই দেশে ব্যবসায়ীরা বাড়িওয়ালাদের গাড়িওয়ালাদের চাপে পিষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। গরিবরে এদেশের মানুষ মানুষই মনে করে না, কৃষকরে এদেশের কিছু মানুষ আছে তারা মানুষই মনে করে না। এই জন্য কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই পিছনে ওয়াজ করে কারা? কি এক জায়গায় 2টা ওয়াজ চলবে? এইটা হইব না এইটা হইব, কোনো আওয়াজ হবে না। একজন একজন, সবাই না, দমক না, বুঝাইতে হবে। শোনেন, খুব ভয়ে ভয়ে কথা বলতেছি, ঘড়ির দিকে তাকাই আর কথা বলি। অধৈর্যে উঠে গেলে তো আমার জন্য বিপদ। কথা গুছাই নিয়ে আসতেছি। তাহলে পৃথিবীতে আমরা যে যাই করি তার পিছনে উদ্দেশ্য আছে না নাই? যারা ব্যবসা করে, রাজনীতি করে, যে যাই করে, উদ্দেশ্য হলো লাভ। তবে দুনিয়ার লাভের জন্য 2টা জিনিস লাগে, সময় আর অর্থ। এই 2টা জিনিস এক জায়গায় করার পরেও ব্যবসায় যে লাভ হবে নিশ্চয়তা কি বলেন আছে? প্রিয় সুধী, আমরা যারা এখানে রাত্র 11:30টার পরে এখনো বসে আছি, আমাদেরও বসার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদের উদ্দেশ্য হলো লাভ। কি? জোরে বলেন। তবে আমাদের উদ্দেশ্য হলো আখেরাতের লাভ। মজার বিষয় হলো আখেরাতের লাভের জন্য পুঁজি লাগে না, একটু সময় লাগে। এই যে বসে আছেন, লাখ লাখ টাকা দিতে হবে, একটু সময় লাগবে যদি আখেরাতের লাভটা নিতে চাই। এই আমি যদি কথা বলি আধা ঘন্টা, একটু শীত লাগবে, একটু পানির ফোঁটা পড়বে, এই কষ্টসাধ্য সময়টুকু পার করেও যদি আল্লাহর কোরআনের জন্য যদি এতটুকু সময় ব্যয় করা যায়, আল্লাহ এবং তার হাবিবের ওয়াদা, বিন্দু পরিমাণ লস নাই, 100% লাভ। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি জানতে চান যে কি লাভ হবে, তাহলে কোরআন আর হাদিস থেকে 2টি লাভ আমি আপনাদেরকে শোনাবো। প্রথম লাভ, যতক্ষণ এই কোরআনের কথা শুনবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হয়, সেই আয়াতে কারিমার সামনে নিয়ে আলোচক অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে। সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা হৃদয় দিয়ে ধারণ করবার জন্য আখিরাতের লাভের আশায় কিছু সময় ব্যয় করে সেই কোরআন শোনার জন্য 2টা শর্ত তোমরা পূরণ করবে। 1, ফাস্তামিউ লাহু, সেই কোরআনের প্রত্যেকটি কথা হৃদয়ের কান দিয়ে, অন্তর দিয়ে ধারণ করবে। 2 নম্বর শর্ত হলো আনসিতু, কোনো কথা বলবে না, উঠবস করবে না, আওয়াজ করবে না, নীরবে নিভৃতে চুপে চুপে সেই কোরআনের কথাগুলি তোমরা শুনবে।
আল্লাহ ওয়াদা করে বলেন এই দুই শর্ত পূরণ করে যারা বসবে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তাদের উপরে আকাশ থেকে রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? আপনি শুনবেন কোরআন, আকাশ থেকে যিনি রহমত নাজিল করতে থাকবেন তিনি কে? দুই নাম্বার লাভ হলো এই কোরআন কিয়ামতে এমন বন্ধু হবে যেদিন কেউ আপনার পাশে আসবে না, কাছে থাকবে না, সেদিন এই কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার নূরের জবানে ইরশাদ করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, কিয়ামতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের জবানটা খুলে দিবেন। কোরআন মানুষের ভাষায় রব্বে কারীমের সঙ্গে কথা বলতে শুরু করবে। কোরআন ডাক দিয়ে বলবে, আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, রব্বুল আলামিন পূর্ব কালুডাঙ্গার মানুষদেরকে আমি ডেকে বলেছিলাম জীবনে তো বহু রাত তোমরা ঘুমিয়ে পার করেছো, আজকে আমি কোরআন পোস্টারিং আর মাইকিং এর মাধ্যমে তোমাদেরকে আহ্বান করলাম। রাতের কিছু সময় আরামের ঘুম ছেড়ে দিয়ে আমি কোরআনের মহা আয়োজনে আখিরাতের লাভের আশায় কিছু সময় বসে যাও, আমি কোরআনের কথাগুলো তোমরা শুনে যাও। রব্বুল আলামিন কোরআন প্রেমিক ইমানদাররা আমি কোরআনের ডাকে সাড়া দিয়েছে। আমার ডাকে সাড়া দিয়ে শীতকে উপেক্ষা করে, শিশিরের পানিকে উপেক্ষা করে আমি কোরআন কারীমের কথাগুলো শুনেছে তোমার কাছে ফরিয়াদ শাফি নিফি, যারা আমাকে শুনলো, ধরলো, পড়লো, আমি কোরআন দিয়ে তাদের ছোট্ট জীবনটা গঠন করলো। আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে আমার সেই কোরআন প্রেমিক ইমানদারের পক্ষে আমার সুপারিশটা কবুল করে না। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবে, কোরআন দুনিয়ার এই 60 বছরের জীবনে যারা তুমি কোরআনকে ভালোবেসে বুকে আগলে রেখেছে, তুমি কোরআন কারীমের কথাগুলো শুনেছে, কোরআন যা হালাল বলেছে তা হালাল হিসাবে গ্রহণ করেছে, এই কোরআন যা হারাম করেছে তাকে হারাম হিসাবে বর্জন করেছে, কৃষি ক্ষেত থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন দিয়ে জীবনটা সাজিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের এই কিয়ামতের ময়দানে তাদের পক্ষে শুধু সুপারিশটা কবুলই করলাম না, আদখালতুহুমুল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জান্নাতটা কনফার্ম করে দিলাম। নারে তাকবীর। এবার বুঝে থাকলে বলেন এটি ধরলে পড়লে মানলে লাভ আছে না নাই? আপনি কোরআনকে বন্ধু বানাবেন, কিয়ামতে কোরআন বন্ধু হয়ে আপনাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন শুনে এই দুটি লাভ নিয়ে ঘরে ফিরতে চাই, রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা আলোচনা শুরু করি। কোরআনই একমাত্র কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, আছে না নাই? আওয়াজ করে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সকলে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় লেপুরের ভাইয়েরা, পবিত্র কোরআন কারীমের 31তম সূরা সূরাতুল লুকমান থেকে আমরা প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন কারীমে মানুষের নামে সূরা আছে 8টা। একটু বলেন মানুষের নামে সূরা কয়টা? 8টা।
এই 8 জন মানুষের ভিতরে 6 জন ছিলেন নবী। সুবহানাল্লাহ। তার মানে হলো নবীদের নামে সূরা আছে কয়টা? সূরাতু ইব্রাহিম, সূরাতু ইউনুস, সূরাতু ইউসুফ, সূরাতু নূহ, সূরাতু হুদ। 5টা। কয়টা হলো? আর একটা সূরা আমাদের নবীজির নামে, সূরাতু মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু। তাহলে মানুষের নামে সূরা আছে 8টা। এই 8 জন মানুষের ভিতরে 6 জন ছিলেন নবী। নবীরাও মানুষ। নবীরা কি নাকি ফেরেশতা? তবে নবীরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল পার্থক্য। নবীদের মর্যাদা, সম্মান, ইজ্জতের সাথে সৃষ্টির কোনো তুলনা হয়? কি বলেন হয়? নবীরা আজন্ম বেগুনা মাসুম জান্নাতি। সুবহানাল্লাহ। আবারও বলছে নবীরা আজন্ম বেগুনা জান্নাতি, মাসুম, কোনো গুনাহ নাই, তারা জান্নাতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার বিপরীতে মানুষ হিসাবে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সুতরাং নবীরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য আছে না নাই? প্রিয় সুধী, এই নবীদের নামে আল্লাহ তাআলা 6টা সূরা দিয়েছেন। মানুষের নামে সূরা আছে হলো 8টা। কয়টা গেল? কয়টা বাকি থাকে? 2টা। এই 2টা সূরা আল্লাহ তাআলা 2 জন সাধারণ মানুষের নামে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা সাধারণ হলেও আল্লাহর এত প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন যে আল্লাহ তাআলা ওনাদেরকে অলির মর্যাদা দান করেছেন। যাদেরকে ফার্সি ভাষায় আপনারা পীর বলেন, কোরআনে তাদেরকে অলি বা মুর্শেদ বলা হয়েছে। এই অলিদের নামে, আল্লাহর প্রিয় বান্দাদের নামে আল্লাহ কোরআন কারিমে 2টা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 2 জন অলির ভিতরে একজন ছিলেন মহিলা আর একজন ছিলেন পুরুষ। আমার আলোচ্য বিষয় পুরুষ। যেহেতু মা বোনরা এসছে, তাদের কথা 10 মিনিট আমি একটু বলে দেই, তাহলে তারাও কিছু আমলের পাথেও পাবে। ঠিক কিনা? মহিলা যিনি অলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দি ছিলেন, তিনি এত উচ্চ তবকার একজন নারী ছিলেন, মাঝে মধ্যেই জান্নাত থেকে আল্লাহ তার জন্য খাবার পাঠিয়ে দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন নারী আল্লাহর এত প্রিয় হলে, কাছের হলে, মাকবুল বান্দিতে পরিণত হলে যে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়া দেন। বোঝা যায় ইসলামে নারীর মর্যাদা আছে না নাই? কম না বেশি? যদিও প্রগতিশীল নারীবাদীরা বলে তারা মাঝে মধ্যেই কোরআনের দিকে, ইসলামের দিকে আঙুল তুলতে চায়। তারা ইসলামকে দোষের কাঠগড়ায় দাঁড় করাতে যায় যে ইসলাম নারীকে ঠকিয়েছে। আপনারা একটু উচ্চকণ্ঠে বলেন, ইসলাম নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? বরং ইসলামের চেয়ে নারীকে এত বেশি মর্যাদা আর কোন ধর্ম দেয়? যদি নারীরা বলতে চায় যে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, তাহলে ওই নারীদেরকে জাহিলি যুগে পাঠানো উচিত। কথা কন না? জাহিলি যুগে নারীর জন্ম ছিল পাপ। একটা নারী কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। নারীর পায়ে রশি লাগিয়ে ঘোড়ার পিছনে বেঁধে তাকে মরুভূমিতে ঘুরিয়ে ঘুরিয়ে হত্যা করা হতো। আবু জেহেল, উতবা সাহেবেরা তা দেখে খিলখিল করে হাসতো। নারীরা ছিল ভোগের পণ্য। কে ছেলে কে মা তার হিসাব ছিল না। জেনার বেবিচারে লিপ্ত হতো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য আমার নবী দেখে সহ্য করতে পারলেন না। নারীর মর্যাদার ব্যাপারে কণ্ঠ উচ্চ করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, যেই নারী যার জন্ম পাপ, আমি আল্লাহ তাকে মায়ের মর্যাদা দান করলাম। রাসূলুল্লাহ বলেন, শুধু মায়ের মর্যাদা দান করেই আল্লাহ ক্ষান্ত হন নাই, আমি ঘোষণা দিলাম ওই নারী মায়ের পায়ের নিচে পৃথিবীর সব পুরুষ সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে নারীর মর্যাদা ইসলাম বাড়িয়েছে না কমিয়েছে? আল্লাহ তাআলা তার প্রমাণ রেখেছেন কোরআনে, যে একজন নারীর ব্যাপারে স্বতন্ত্র একটা সূরা আল্লাহ দান করেছে, এবং সেই নারীর জন্য আল্লাহ মাঝে মধ্যেই জান্নাত থেকে খাবার পাঠাতেন। সুবহানাল্লাহ। তার মায়ের নাম ছিল হযরতে হান্না।
বাবার নাম ছিল হযরতে ইমরান। যেই বাবাটি সারাদিন অফিস করে, রাজনীতি করে, ব্যবসার বাণিজ্যের পিছনে দিন রাত চলে যায়, প্রেশার আর টেনশনেতে তার সারা দিনটা কেটে যায়। ওই বাবা দিনের শেষে রাতের বেলায় যখন ঘরে ফিরে যায়, দরজা খোলার পরে যখন ছোট্ট সন্তানটা দৌড়ায় এসে বাবা বলে ডাক দেয়, ওই পিতার সারা দিনের ক্লান্তি এক সেকেন্ডের কম সময় যিনি দূর করে দেন তিনি কে? সন্তান হলো বাবার মায়ের চোখের শান্তি, দুনিয়ার সৌন্দর্য, ঠিক কিনা বলেন? সব ক্লান্তি দূর হয়ে যায়। একটি সন্তানের জন্য হযরতে হান্না আর ইমরান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনি যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 90 বছর বয়সে ধৈর্যশীল সন্তান ইব্রাহিম ইসমাইলকে দান করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে জীবনের 50টি বছর পার করেছেন। কেমন জানি দোয়াটা কবুল হয় না, হয় না, হয় না। আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে এমন কান্না কেঁদেছেন, চোখের 2 পাশটা কালো হয়ে গেছে, গোস্তের ভিতরে পচন ধরে গেছে। এরপরেও দোয়াটা আমার আল্লাহ কবুল করেন না। এরপরে মা গভীর রাতে 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা নেক নিয়ত করেছেন আর আল্লাহকে বলেছেন, আল্লাহ, যদি আমি মায়ের দোয়াটা আপনি কবুল করেন, তাহলে আমি একটা নেক নিয়ত করলাম, আমার কোলজুড়ে যদি একটা সন্তান আপনি দেন, পেটের সন্তানটাকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো, মায়ের নিয়তটা ভালো না খারাপ? জোরে বলেন। নিয়ত তো আমরাও করি, আল্লাহ একটা সন্তান দিও, ডাক্তার বানাবো যাতে করে গলা কাটতে পারে। বলেন, হাজারো ভালো ডাক্তারের মাঝে কিছু গলা কাটা ডাক্তার নামের ডাকাইত আছে না নাই? অধিকাংশ ডাক্তারই ভালো, কিন্তু কিছু গলা কাটা ডাক্তার আছে না নাই? সামান্য রোগ শোক নিয়ে, কাশি টাশি নিয়ে রংপুর যাবেন, একটু সামান্য ঔষধ দিলেই হয়, সেখানে পরীক্ষা দিবে 10টা। কারণ গলা কাটা ডাক্তার সাহেব জানেন, যত পরীক্ষা তত কমিশন। কত কয় না তো? এরপরে আবার বলবে যে ওই ক্লিনিকে পরীক্ষা করাবেন, কারণ যেই ক্লিনিকে করাবেন ওটার সাথে আবার কন্ট্রাক্ট আছে, ওখান থেকে কমিশন আছে না নাই? আবার যেই কোম্পানির ঔষধ লিখবে ওই কোম্পানির পার্সেন্টেজ আছে না নাই? আপনি যে রুগী এইটা ভুলে যাবে, চিন্তা করবে যে মোটামুটি ভালো একটা ব্যবসার খদ্দের পাইছি। কতক্ষণ না? একবারও এটা ভাববে না, একবারও এটা চিন্তাও করবে না যে গুনাইগাছ থেকে একজন কৃষক মানুষ, বৃদ্ধ মানুষ এসছে, ঠিক আছে বাবা, আপনি তো বৃদ্ধ মানুষ, গরিব, ঠিক আছে ভিজিট লাগবে না, ফ্রি চিকিৎসা করে দিলাম। দিছেনি? কতক্ষণ না দিছেনি? সৌদি আরবিয়াতে গিয়েছি তো প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে, হাঁটতেই পারি না। হাসপাতালে ছিলাম 2 দিন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি, 1 টাকাও লাগে না। চিন্তা করলাম যে আসলে বলি যে সোনার মক্কার মদিনা, আসলেই তাই। এই পৃথিবীতে সবচেয়ে যারা অসহায় মানুষ তারা হলো অসুস্থ রোগী। কতক্ষণ না? এর চেয়ে অসহায় কেউ নাই। সেই অসহায় মানুষের কাছে সহানুভূতি পাওয়ার কথা। আর আমগো দেশের ডাক্তারদের কাছে গেলে সিরিয়াল, ধমক। কিছু ডাক্তার আছে রোগীর সাথে তো কথাই বলে না, কম্পাউন্ডের সাথে কথা বলে কি কি লিখে দিছে, আছে না নাই? আর বিদেশের বাড়িতে যতক্ষণ লাগে ততক্ষণ ডাক্তার কথা বলে, মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে অর্ধেক রোগ ভালো হয়ে যায় সান্ত্বনায়। এই দোষ আমাদের, এই দায় আমাদের।
আমরা এই দেশটাকে সাজাতে পারি নাই, সততা দিয়ে সেক্টরগুলোকে আমরা ভালো করতে পারি নাই, সব সেক্টরে পরতে পরতে দুর্নীতি ঢুকে গেছে, ঠিক কিনা বলে? মানবতার বিন্দু পরিমাণ কোন জায়গায় এই দেশে নাই। যার কারণে আমরা বললে তো খুব কড়া কথা হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ যায় নিরাপত্তার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা এই নাম শুনলে ভয়ে শেষ। ভাই আর যেখানে যাইয়েন না যাই, আদালত, আইন, থানা, এসব জায়গায় যাওয়া যাইব না। এটা কখনো দেশের আইন আদালতের কথা হতে পারে? আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? নিরাপত্তা আছে কোথায়? নাই। রাস্তায় নিরাপত্তা নাই, বাজারে নিরাপত্তা নাই, রাজনীতিতে নিরাপত্তা নাই, ব্যবসায় নিরাপত্তা নাই। নিরাপত্তা আছে কোথায়? প্রিয় শুধুই 2-4 পয়সা ইনকাম করে ব্যাংকে ট্যাঙ্কে রাখবেন, শুনবেন যে সব টাকা বিদেশ গেছে। কতক্ষণ না বহু ব্যাংক দেউলিও হয়ে গেছে। ব্যাংকের এমডি কে কাঁদতে দেখেছি যে মাপ চাই, 1 টাকাও আমি খাই নাই, সব নিয়ে গেছে, আমি কি করব? আপনি বলেন কোথায়? অর্থের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নাই। তাহলে আপনি যাবেন কোথায়? এজন্য এই দায় আমাদের আছে না নাই? 1500 বছর পরে এসে আবারও সেই পুরনো কথা বলতে হয়। শান্তি যদি চান, মুক্তি যদি চান, নাজাত যদি পেতে চান, আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো ওয়ে আর রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে যদি রাসূলুল্লাহ ভেঙে যাওয়া সমাজকে সাজাতে পারেন, আমরা কেন পারবো না? কোরআনের উপরে হাত দিয়ে শপথ করে টেবিলের তলে দিয়া ঘুষের বান্ডিল আছে না না, একদম কপালে দাগ পড়ে গেছে, টুপিও পড়ে, যে দেখেন ঘুষের কারবারে 6 লাখ। এজন্য বলে, এই জন্য দায় আমাদেরও আছে। পেটে একটা সন্তান আসলে নেক নিয়াত করেন, সন্তানটাকে কোরআন শিখাবো। কথা বল না, কোরআনটাকে দ্বীন শিখাবো, সন্তানটাকে ইসলাম শিখাবো, তার শেকড়ে ইসলামটা ঢুকাইয়ে দেন। যে কাজটি মাওলানা হাবিবুল্লাহ করেছে, ছেলেদের হাতে কোরআন দেয় নাই, জান্নাতের টিকিটটা দিয়ে দিছে। কোরআনটা শেখো, জান্নাতের দরজা খোলে, ঢুকে যাও। একটা এখন লাল দালানের মধ্যে আছে, শাহরিয়ার কবির, ওরা নাকি মুরগি চুরি করছিল এক সময়, আমি তো আর দেখি নাই। ওইটা গেছে বাংলা বাজার, যেখানে বইয়ের ছাপাখানা ঢাকাতে, যেখানে কি কি বই বিক্রি হয়। তা খোঁজ করতে যে একটা বই পাইছে, লেখা আছে সরওয়াতে অজু। কি লেখা? কথা কয় না, এই তো মৌলবাদী পাওয়া গেছে। সরওয়াতে অজু, এইটা বলে মৌলবাদীদের বই। নাউজুবিল্লাহ বললেন না? একেবারে মনে করেন যে এইটা মৌলবাদীদের বই, এগুলো শিখাইয়ে শিখাইয়ে মানুষদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে। আমি চিন্তা করলাম যে আমার নামেও মামলা হয়েছে, আমি নাকি সন্ত্রাস। পুলিশ আসছে আমার বাসার নিচে, তো দারোয়ান বলছে যে না, হুজুর আলেম মানুষ, মসজিদে হক কথা বলে, হুজুর সন্ত্রাস হবে কেন? তা আমি চিন্তা করলাম, কোরআন পড়ে যদি সন্ত্রাস হয়, তাহলে এর চেয়ে দুঃখ আর কষ্ট এই জগতে আর কিছু নাই, ঠিক কিনা? আর এক দোকানে খুঁজতে গিয়েছে, সেখানে লেখছে রস্যইতে ইসলাম, এইটা তো আর একটা জঙ্গিবাদের বই। তো অনেকে প্রশ্ন করছে যে সরওয়াতে কি হইলে ঠিক আছিল? যে সরওয়াতে অজগর হইলে ঠিক আছিল। এটা হলো প্রগতিশীলতার শিক্ষা, এটা শিখলে আধুনিক হওয়া যায়। এবার মুসলমান আপনারা জবাব দেন, সরওয়াতে অজু, অজু মানে পবিত্রতা। কথা কয় না, ঠিকটাও তো ঠিক মতো কর না। আপনারা ভয় পাইতেছেন না? সীমানা তো কাছেই, এই জন্য ভয় পাইতেছেন। তো আওয়াজ টাওয়াজ তো নাই, ভয় আছে বলেন? শোনেন, যদি ঈমান নিয়ে বাঁচতে হয়, তাহলে বদর, উহুদ, খন্দককে ভুলে যেয়ে লাভ কি? ভেবেছিলেন যে গুলি পড়তেছে আফগানিস্তানে, আমরা তো ভালোই আছি, কিন্তু এখন আগুনে পড়তেছে মিয়ানমারের মুসলমানরা। এই আগুনে যে আপনি জ্বলবেন না, মুসলমান হিসেবে আপনার বুকে যে গুলি লাগবে না,
তার এখন আর নিশ্চিত করে বলা যায় না। প্রস্তুত থাকতে হবে। দ্বীন ইমান ইসলাম আর কোরআন নিয়ে বাঁচতে হলে আপনাকেও গুলের মুখে দাঁড়াতে হতে পারে, ঠিক কিনা বলে? ভেবেছিলাম ৭১ জীবন দিয়েছি, আর বোধহয় জীবন দেয়া লাগবে না, কিন্তু ৫ই আগস্টে বুঝলাম যে না, জীবন দেওয়া থামে নাই। আপনি চুপচাপ থেকে বাঁচতে পারবেন অসম্ভব। বাঁচতে হলে ঈমান নিয়ে বাঁচতে হবে, কোরআন নিয়ে বাঁচতে হবে। এছাড়া বাঁচার আমাদের কোনো সহজ রাস্তা নাই, ঠিক কিনা বলে? আমি অবাক হলাম, শরওয়াতে অজু মানে পবিত্রতা। একটা ছেলে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে দ্বীনমুখী, ইসলামমুখী, মসজিদমুখী হবে, ঠিক কিনা? এটা হলো মৌলবাদের ঘ্রাণ পাওয়া যায়। আর শরওয়াতে অজগর, এটা ঠিক আছে, বলেন তো অজগরের কাম কি? কথা কর না। আমরা আজকে তাই দেখি, এই পশ্চিমা আধুনিক শিক্ষা শিখে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস আছে না নাই? বিভিন্ন বাহিনীর নামে, রাজনীতির নামে তাদের হাতে অস্ত্র দেখতে পেয়েছি। ৫ই আগস্টে ছাত্রদের উপর অকাতারে গুলি করতে দেখেছি। শরওয়াতে অজগর, গুলি তো করবেই। কথা কোন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সারা জীবন মিথ্যা তথ্য দিয়েছে। হাট্টিমা টিম টিম, আপনারাই কর। খাড়া কয়টা শিং আছে একটা আমারে বলেন তো, এখানে তো বাবার বয়সীরা আছে, দাদার বয়সীরা আছে। খাড়া শিংওয়ালা কোনো প্রাণী মাঠে ডিম পারছে আমি আমার ১৪ পুরুষের জীবনে শুনি নাই। কথা বল না, আপনারা দেখছেন এটা? খাড়া শিংওয়ালা কোনো প্রাণী ডিম পারে মাঠে? দেখেন, এই কবিতা সবার মুখস্থ, বাপ দাদা ছেলে সবাই মুখস্থ করছে। তাহলে এই যে কবিতাটা শিখলাম, এটা সত্য না মিথ্যা? এইটাই হলো ওদের টার্গেট, যে দেশের ঈমান, ইসলাম আর মুসলমানকে ধ্বংস করতে হলে শিক্ষার নামে মিথ্যা ঢুকাই দিতে হবে। আপনি সিলেবাসগুলো খোঁজেন, নবীর জীবনী নাই। সিলেবাসগুলো খোঁজেন, সাহাবীদের জীবনী নাই, নবী ওলিদের জীবনী নাই। আপনার ছেলে আদর্শ, চরিত্র, তাকওয়া, পরেজগারি শিখবে কোত্থেকে? এজন্য আমি বলি, আপনার ছেলে ঈমান নিয়ে স্কুলে যাবে, বেঈমান হয়ে ঘরে ফিরবে। বিগত ১৬ বছরে বই ছাপা হয়েছে দাদার দেশে, আমগো দেশে ছাপাখানা নাই। তা একটা বইতে পিছনে মূর্তির ছবি, যেটা ভুলে আসছে। তা আমি বললাম যে ভুলে শুধু মূর্তির ছবি আসলো, মসজিদের ছবি তো আসলো না। এটা আমাদের হজম করতে হয়েছে। আপনি সন্তানকে স্কুলে পড়াবেন, ও শেষ বেঈমান হয়ে যাবে। এজন্য বলি, যদি ঈমান আর ইসলাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ঈমান আর ইসলাম নিয়ে বাঁচবো, তাহলে সকল সেক্টরে আপনাকে চোখ খুলে চলতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, আর যাই করেন আর না করেন, সে করে সন্তানকে কোরআনটা শেখান, সে করে সন্তানকে ইসলামটা ঢুকাইয়া দেন। আপনি মরে কবরে পড়ে থাকবেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সালাম দেবে, ফাতেহাটা রাস্তার সামনে কবরের পাশে দাঁড়ায় পড়বে। আর যদি ছেলেটি দ্বীনের শিক্ষা না থাকে, কোরআন যদি না থাকে, আপনি কবরে পড়ে থাকবেন, আপনার পাশ দিয়ে যাবে আর বিড়ি টানবে। কতক্ষণ না? ও তো ইসলাম জানে না, তো কোরআন জানে না, তো দ্বীন শেখে নাই। বাবার প্রতি যে কি দায়িত্ব তা সে জানে না। এই জন্য এখনো সময় আছে, সন্তানকে নিয়ে পরিকল্পনা করতে হবে। একটা নেক সন্তান কাকে বলে? ওই সন্তানটা আপনার দুনিয়াতে আসার আগ থেকেই তাকে নিয়ে পরিকল্পনা করতে হবে, ঠিক কিনা? পরিকল্পনা করতে হবে যে আমার সন্তানটা ডাক্তার হবে, হোক ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, নিষেধ নাই, কিন্তু তার শেকড়ে কোরআনটা দিতে হবে। কতক্ষণ না? বাবাজিরা আমার, তেমন একটি নেক নিয়াত করেছেন মা হযরতে হান্না। রব্বুল আলামিন, যদি একটা সন্তান আমার পেটে তুমি দাও, আমি নেক নিয়াত করলাম পেটের সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। 50 বছরের মাথায় চোখের পানি ছেড়ে মা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, পেটে একটা সন্তান আসলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব, আল্লাহ রব্বুল আলামিন
চোখের পানির মিশ্রিত মায়ের নেক দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সেই দিনের দোয়ার কথা আল্লাহ কোরআন কারিমে তুলে দিয়েছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি বললেন, ও আমার রব, আমি একটা মানত তোমার জন্য করলাম, মাফি বাতনি মুহাররারান, পেটের সন্তানটাকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিব, মায়ের দোয়াটা কবুল করে নাও, একটা সন্তান দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াটা কবুল করে নিলেন, পেটে একটা সন্তান দিলেন। মাদেরকে বলবো, সন্তান পেটে আসার আগেই পরিকল্পনা করুন, যদি 90 বছর বয়সে ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করতে পারেন, আপনি যদি মুমিন আবেদা সালেহ হন, তাহলে আপনার কথাও যিনি কবুল করে নিতে পারেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। আমি কি গল্প করছি না কোরআন থেকেই বলছি? অধৈর্য হবেন না মুসলমান। কথায় আছে না, একজন আর একজনের সাথে ঝগড়া বাজলে কয়ে যে তোর 12টা বাজাই দিব। তা আমি ঘড়ির দিকে তাকাই দেখলাম যে আপনাদের 12টাই বাজাই দিছি। সোয়া 12টা বাজে, আর অল্প একটু বাজবে, কষ্ট হবে না তো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেন না। সন্তানের জন্য দোয়া কোরআনে আছে না নাই? আল্লাহ তাকে একটা ধৈর্যশীল সন্তান দিয়েছেন। আল্লাহ হান্নার দোয়াটা কবুল করে পেটে একটা সন্তান দিয়েছেন। নির্দিষ্ট সময় দুনিয়াতে আসলো, নাম রাখা হলো মারিয়াম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, মারিয়াম ছেলে না মেয়ে? মেয়েদেরকে মসজিদের খাদেম বানানো যায়? হ্যাঁ। এবার মারিয়ামের মা আল্লাহকে বলেন, আল্লাহ দোয়া কবুল করে পেটে তো সন্তান দিয়েছেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, কিন্তু সন্তানটি তো মেয়ে। সন্তান যখন মেয়ে দিয়েছো, আর একটা ঝামেলায় পড়ে গেলাম, তুমিই বলে দাও মেয়েটাকে কেমন করে মসজিদের খাদেম বানাবো। ফতোয়ার জন্য চলে গেলেন যুগের ইমামের কাছে। বাইতুল মুকাদ্দাসের তৎকালীন ইমাম ছিলেন আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। একদিকে তিনি ইমাম, আর একদিকে নবী, আর একদিকে হযরতে মারিয়মের আপন খালু। তার কাছে যখন ফতোয়ার জন্য যাওয়া হলো, তিনি বললেন, আল্লাহ ফতোয়ায় কোনো ঝামেলা নাই, টেনশন করবার কোনো প্রয়োজন নাই, আমি একটা সমাধান করে দিচ্ছি। প্রাপ্ত বয়সে মারিয়াম আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করার জন্য মসজিদের মেম্বারের পাশে একটা মেহরাব বানায় দিব, আলাদা ঘর বানায় দিব। ওই ঘরে মারিয়াম ইবাদত করবে, মানত পুরা হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, পরিণত বয়সে হযরত মারিয়াম নির্দিষ্ট রুমের ভিতরে চলে আসলেন। বাহির থেকে তালা মেরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যেই দিনের কাজে বেরিয়ে পড়েন, আর বলে যান, রে মারিয়াম, পর্দা তোমার উপরে ফরজ, এই রুমের ভিতরে থাকবা। 2 নাম্বার দায়িত্ব হলো এক আল্লাহর গোলামি করবা। কাজ কয়টা? পর্দা মেনটেন করে চলবা। 2 নাম্বার এক আল্লাহর গোলামি করবা। এই 2 কাজের বাইরে আর কোনো তোমার দায়িত্ব নাই। বাহির থেকে তালা মেরে যান, আবার দিনের শেষে এসে তালা খুলে খাবার দিয়ে দেন। কোনো একদিন তালা মেরে দিনের কাজে বেরিয়ে গেছেন, মাআলিমুত তানজিল
বগবীর ভিতরে আল্লামা বগবী লেখেন, তিনি ভুলে গেছেন মারিয়মের কথা, তার স্মৃতিপট থেকে চলে গেছে, সরে গেছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, তিনি ফিরেন নাই। খাবার আছে এক বেলার, পার হয়ে গেছে 3 দিন 3 রাত। যখন মনে পড়েছে, জাকারিয়া আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, না জানি আমার মারিয়ম না খেয়ে মারা গিয়েছে। দৌড়ে এসে বাহির থেকে তালা খুলে যেই না মাত্র রুমের দিকে তাকালেন, নজর করে দেখেন পুরো রুম ভর্তি বিভিন্ন রকমের ফল ফলাদি দিয়ে ভরা। চেহারাটা একটু মলিন হয়ে যায়। ধমক দিয়া বলে, মারিয়া, আবেদা সালেহা জাকেরা ভালো মনে করেছিলাম, কিন্তু এখন তো মনে হয় তুমি সেই নির্দেশ মোতাবেক চলো নাই রে মারিয়াম। আমি জানতে চাই দুনিয়ার কার সঙ্গে তোমার সম্পর্ক আছে? আমার চোখ ফাঁকি দিয়ে কে তোমাকে ভালোবেসে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, এবং এত পরিমাণ খাবার? চোখের পানি ছেড়ে মারিয়াম বলে, খালুজান, ভুল বুঝবেন না, আমাকে খারাপ মনে করবেন না, কসম আল্লাহ, আমি ভালো করে জানি আমি আমার মায়ের নেক দোয়ার ফসল, আমি আমার মায়ের নেক নিয়াতের ফসল। মা নিয়াত করেছে, এই মসজিদে আমাকে মানত করে দিয়েছে। আমি শুধু মায়ের নেক নিয়াতের ফসলই না, আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম। সুতরাং আমাকে বাজে ভাববেন না, বরং আমি আপনাকে বলে দিতে চাই, এই রুম থেকে বের হওয়া তো দূরের কথা, দুনিয়ার কোনো পরপুরুষের সাথে কথা তো দূরের কথা, সাক্ষাৎ তো দূরের কথা, বাহিরের জগতের সূর্যের আলো 1 সেকেন্ডের জন্য মরিয়মের গায়ে লাগে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমি 1 সেকেন্ডের জন্য এই জায়গা থেকে সরি নাই। কথা বলা, কারো সাথে বাজে সম্পর্ক, দেখা করা তো দূরের কথা, আমি এক আল্লাহর গোলামিতে দিন আর রাত পার করেছি। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আরেকটু অবাক হলেন। মারিয়াম গো, যদি তুমি বাইরেই না যেয়ে থাকো, বাহিরের কেউ যদি তোমাকে খাবার না দিয়ে থাকে, তাহলে আমি জানতে চাই এই খাবারগুলো কোত্থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনাটা কোরআন কারিমে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। তিনি বললেন, রে মারিয়াম, এক টুকরা খাবার ছিল তোমার রুমে এক বেলা, দরজা খুলে দেখি রুম ভর্তি খাবার। আন্না লাকে হাযা, কে দিয়ে গেল এগুলো? কোথা থেকে এই খাবারগুলো তোমার রুমে আসলো? মরিয়ম বলল, খালুজান, সত্য কথাটা বলি, এক আল্লাহর প্রেমে নিজেকে এত বেশি মত্ত করেছি, চোখের পানিতে সেজদায় দিন আর রাত আমার কেটে গেছে। 10 মিনিট, আধা ঘন্টা, দিন গড়িয়ে রাত পার কখন করেছি তার টেরও পাই নাই। ক্ষুধার যন্ত্রণা যখন আমার পেটে আঘাত করেছে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাজিল করে বলেছেন, রে মারিয়াম, পর্দা, তাকওয়া, পরেজগারি, খোদাভীতি, এক আল্লাহর গোলামি দিয়ে নারী হিসাবে তুমি যে আমি মালিককে খুশি করেছো, আমি আল্লাহ তোমার উপরে এত 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 বেশি খুশি হয়ে গেছি, তোমার ক্ষুধা নিবারণের জন্য
আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতেছি। খালুজান আমার কথা বিশ্বাস করুন, আল্লাহ কোরআনে বলেছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালুজান আমার রুমের খাবারগুলো দুনিয়ার কোনো বাজারের খাবার না, এই প্রত্যেকটি খাবার রিজিক আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত থেকে আমার জন্য বরাদ্দ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলি নারীর পেট যদি আবেদা সালেহা আল্লাহওয়ালার পেট হয়, তাহলে নারীর পেট থেকে নবী ওলিদের জন্ম হয়, ঠিক কিনা বলেন? পেটে বাচ্চা নিয়ে হারা এলাকা রাস্তা দিয়ে হাইটে বেড়াবেন আর বলবেন যে ছেলে কথা শুনে না, কথা কন না। আমি জানি না আপনাদের এলাকায় এই বিভিন্ন খেতে যে তরকারি হয়, লাউ হয়, কুমড়া হয়, অনেক জায়গায় দেখা যায় যে পাতিল টাতিল দিয়ে ঢেকে রাখে। এটা আপনাদের কাছে আছে? আমাদের দিকে আছে। আমি বললাম যে ভাই কারবারটা কি? কয় যে মানুষের চোখ যে খারাপ, চোখ লাগলে নষ্ট হয়ে যায়। তা আমি চিন্তা করলাম, মানুষের চোখ লাগলে যদি তরকারি নষ্ট হতে পারে, ফল নষ্ট হতে পারে, তো মানুষের চোখ পড়লে পেট নষ্ট হতে পারে না? কতক্ষণ পারে না? এই জন্য মা বোনদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদের রেহেমকে সন্তান ধারণের জন্য কবুল করেছে, আলহামদুলিল্লাহ। এর বিনিময়ে কম না। যেই মা সন্তান পেটে ধরে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে, ওই মায়ের পায়ের নিচে ওই সন্তানের জান্নাত মর্যাদা দিয়েছেন আপনাদেরকে। কিন্তু এই সন্তানটা আপনার আমানত, ওই সন্তানটা আপনার জন্য দুনিয়া আখিরাতের জান্নাতে যাওয়ার ওসিলা। আপনি এই সন্তানটাকে পেটে ধারণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান আছে, রাসূলুল্লাহর রীতিনীতি আছে না নাই? সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, জিকির করুন, নিয়াত করুন, কোরআন শিখাবেন, দিন শিখাবেন, ইসলাম শিখাবেন। আপনার মৃত্যুর পর এই সন্তানটা শুধু আপনি না, আপনার পরিবারের জন্য জান্নাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই মা বোনরা এখানে এসেছেন, আপনারা ধন্য হয়েছেন। আজকে যে ছেলেগুলোর হাতে কোরআন দেয়া হলো, মেয়েরা কোরআনের শিক্ষা নিল, একজন বাবার জন্য, মায়ের জন্য দুনিয়াতে এর চেয়ে বড় পুরস্কার আর কিছু নাই, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের বিনিময় পিতার মাথায় এমন টুপি পরানো হবে যে টুপির আলো সূর্যের আলোকে ম্লান করে দিবে। আল্লাহ দূর থেকে বলবেন যাদের মাথা জ্বলে এদেরকে ডেকে নিয়ে আসো, প্রশ্ন নাই, হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন মায়েদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইতেছেন, আমার উপরে রাগ করতেছেন যে হুজুরে আমাদেরকে চাইপা ধইরা ওয়াজ শুনাইতেছে। আমি শেষ করে দিব, বেশি দূরে যাব না। তাহলে মায়েদের একটু নসিহত করে দিলাম। আল্লাহ যেন মায়েদেরকে সাইয়েদানা মারিয়ামের গুণগুলি দান করেন। আল্লাহ মারিয়াম কেমন ভাবে কবুল করেছেন, শুধু কোরআনে তার নামে সূরাই দেন নাই। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার সময় রাসূলুল্লাহকে সেলিব্রেট করার জন্য আল্লাহ মারিয়ামকে আমিনার ঘরে পাঠাই দিয়েছিলেন, স্বাগতম জানানোর জন্য। তুমি তার আমিনার ঘরে চলে যাও। আমিনাকে এসে তারা চারদিক থেকে মারহাবা বলে তাকে অভয় দান করেছেন। এই মারহাবার মধ্যে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীর মর্যাদা আছে না নাই? নবীজি এই নারীর জন্য 4টা কাজ দিয়েছেন। কয়টা? জোরে বলেন। 1 সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 2 সামাত শাহরাহা, রমজানের 1 মাস রোজা। 3 নাম্বার হলো আতাআত জাওজাহা, স্বামীর খেদমত। 4 নাম্বার হলো আহসানাত ফরজাহা, পর্দা। কয়টা হলো? নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। এই 4টি কাজ নিয়ে যেই নারী কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। পুরুষের জন্য জামাতের বাধ্যবাধকতা আছে, কতক্ষণ না? কিন্তু মা বোনদের জন্য জামাতের বাধ্যবাধকতা আছে। জোহরের রক্ত হয় 12টায়, চাইলে 12টায়, 12:30টায়, 1টায়, 2টায়, 2:30টায়, 3টায়, 3:30টায়, যখন পড়বে তখনই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এত সহজ করে দিছে। মা বোনদেরকে বলছে আপনাদের জন্য দিন, শরীয়ত মানা সহজ। আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে, তাতে হয় না কসমেটিক্সের দোকানে পুরুষরা ঢুকতে পারে না, কতক্ষণ না? মাশাআল্লাহ, ঈদ আসলে মার্কেট তো হেগুই। আমি বলি নারীর সৌন্দর্য দেখার অধিকার স্বামীর। আর যাদের সাথে দেখা দেওয়া আল্লাহ জায়েজ করেছেন তারা
এছাড়া এই সৌন্দর্য প্রদর্শন করা রাস্তায় ঘাটে দোকানে হারাম কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? লজ্জা লাগে বলতে, তিন সন্তানের মা ভাইগা যায়। কতক্ষণ তো প্রেম কারে করে বিদেশ থেকে চলে আসে, এবার বিদেশে চলে যায়। কতক্ষণ না, দুই মেয়ে এক স্বামীর নিয়ে এয়ারপোর্টে কারাকারি করে, তুই আমার, ও কজন এটা আমার। এগুলো এগুলো জাহান্নামে যাওয়ার সিমটম। সব দোষ মায়েদের বোনদের তা না, আমাদেরও দোষ আছে না নাই? হ্যাঁ, ফেক আইডি খুইলা মিসকাল দেয় কেডায়? কতক্ষণ না, বাবা তো আদর করে ছেলেকে মোবাইল কিনে দিচ্ছে, মাশাল্লাহ। 12টার পর ওজিফা শুরু হয়, ফজরের আগ পর্যন্ত মোবাইল গরম। যুবক আছে না নাই? সকালবেলা ছেলেকে ডাকে, আব্বা ফজরের নামাজ। কি এর ফজর, ঘুমাইছে একটু আগে না? ঠিক নেই। আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই, ছেলের হাতে তো মহব্বত করে মোবাইল দিছেন, জাহান্নামে যাওয়ার জন্য যা যা লাগে সব এটাই আছে না নাই? কথা বলে তো। আমি বলি, আপনি ছেলেকে মোবাইল দেন নাই, জাহান্নামে যাওয়ার রাস্তা দেখাই দিছে। ছেলের টেবিলে নবীদের জীবনী নাই কেন? সাহাবীদের জীবনী নাই কেন? পিতা হিসেবে এই জবাব কিয়ামত আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। মনে পড়ে গেল ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা। 7 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই, রাসূলুল্লাহর কাছে আবদার করেছেন, ও মায়ার নবী, যদি অনুমতি দেন আমি রাতের বেলা আপনার হুজরায় ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ, 7 বছরের বাচ্চারা বাবার মায়ের কোলে থেকে ভালোবাসার আদরে সিক্ত হয়ে যায়। সেই বাবার মায়ের কোল ছেড়ে তুমি আমার হুজরায় থাকতে চাও? চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট আব্দুল্লাহ বলে, নবী গো, বাবার মায়ের ভালোবাসা কোনো কমতি নাই, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসার কোনো তুলনা নাই। আপনার কাদা এই নূরের কদমে থেকে একটু খেদমত করতে চাই। আল্লাহর হাবিব ছোট্ট আব্দুল্লাহকে পারমিশন দিলেন। আব্দুল্লাহ রাহমাতুল লিল আলামিনের হুজরার খাদেম হয়ে যায়। একটা খেদমতের কথা বলি, তাহাজ্জুদের ওয়াক্তে আমার নবী যখন সালাতের জন্য ঘুম থেকে জাগতেন, ছোট্ট আব্দুল্লাহ আগের থেকে ঘুম থেকে জেগে অজুর পানি নিয়ে রাসূলুল্লাহর কদমে দাঁড়ায়া যাইতেন। নিজে অজুর পানি ঢেলে আল্লাহর হাবিবের নূরের কদম দুইটা ধোয়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত খুশি হয়েছেন, আব্দুল্লাহ মাথায় হাত বুলাইয়া বলেন, আব্দুল্লাহ, এই ছোট্ট বয়সেই তোমার অজুর পবিত্রতার সাথে সম্পর্ক, রাসূলুল্লাহর কলিজাটা তুমি জয় করে ফেলেছো। আব্দুল্লাহ রে, বলো বলো, এই খেদমতের বিনিময় নবীজির কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, নবীজি, রাসূলুল্লাহর কদমে তো কিছু পাওয়ার জন্য এসেছি, আপনি যখন কিছু দিতে চান এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। তবে দুনিয়া চাই না, টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি আর গাড়ি চাই না গো নবী, ছোট্ট একটা জিনিস আপনার কাছে চাই। 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন 30 পারা কোরআনটা আমার সিনায় ঢুকাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি চাও মোবাইল, 7 বছরের আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে কোরআন চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি চাইতে হবে এই বুঝতেও তোমার হয় নাই। 2 বন্ধু মিলছে, বিড়ি চায়, কতক্ষণ না। তুমি নিজের জীবনটার মূল্যায়ন করতে শিখলা না। তুমি যুবক, স্পিরিট আছে, স্পার্ক আছে তোমার মধ্যে, ওটা কোন কাজে খাটাতে হবে তা তুমি শিখো নাই। আমি বলি, তুমি এমন একটা যুবক হও, রাস্তা দিয়ে হেঁটে গেলে মুরব্বীরা যেন বলে যে ছেলেটা খুব ভালো।
কতক্ষণ না? তুমি এমন একটা যুবক হও, রাস্তা দিয়ে হেঁটে গেলে মুরব্বীরা যেন তোমার জন্য দোয়া করে, ছেলেটা ভদ্র। তুমি এমন ছেলে হয়েও না, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন বলে যে বদমাশ। তুমি চুল বড় রেখে হুন্ডায় উঠে গিয়ার 140-এ দাও, গাড়ির তলে পড়ে গেলে 1 সেকেন্ডে নাই। মানুষও খারাপ বলল, স্রষ্টার কাছেও তুমি অপরাধী হয়ে গেলা। এই জীবনের কোনো দাম নাই। আবারও শুরুর কথায় আসি, জীবনটা গড়তে চাও, ওসমান হাদির দিকে তাকাও, ফজর দিয়ে সকাল শুরু করো, কলিজার ভিতরে সত্যের নূর ঢুকাও, কোরআনটা ধরো, পড়তে শেখো, জীবন চেঞ্জ হয়ে যাবে। ছোট্ট আব্দুল্লাহ থেকে শেখো কি চাইতে হবে। বাবার কাছে বলো যে বাবা টাকা দাও, পয়সা দাও, সব দাও, কোরআনটা তো দিলা না। এই কথা বলছো তুমি? বলো নাই। তুমি আজগুবি জিনিস নিয়ে পড়ে আছো, পশ্চিমা বিশ্বের অপসংস্কৃতির সবকিছু তোমার ফোনে, তোমার হাতে আছে। ছেলে এখন হিন্দি গান শুনে, একটারে ধরলাম যে কি শোনো, কয় যে হিন্দি গান। অর্থ কি? কয় তা তো জানি না। হিন্দি গান শুনে অর্থ জানে না, তো তুমি শুনছো কি? তবে 5ই আগস্টের পরের যুবকরা অনেক অ্যাডভান্স, তাদের মোবাইল এখন ওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? আমি যুবকদেরকে অনেক বেশি লাইক করি, কারণ আগে যেখানে সিনেমা হলে ভিড় পড়তো, এখন সিনেমা হল বন্ধ হয়। কতক্ষণ না? ছেলেদেরকে, যুবকদেরকে বেশি বেশি মসজিদে দেখা যায়। তারপরে ভাইরাল বক্তাদের পিছনে তাদের স্রোত দেখা যায়, ঠিক কিনা? এটা একটা গুড সাইন। তারপরও আক্ষেপের জায়গাটা এখনো কমে নাই। এদেশে মাদক আছে না নাই? এদেশে নেশা আছে না নাই? এ কি বাইরের দেশ থেকে এসে করে না এই দেশেরই? তাদেরকে নিয়ে ভয়। এদেশে যেমন যুবকরা নামাজেও পাওয়া যায়, আবার কিছু কুলাঙ্গার যুবক আছে যারা মোবাইলের জন্য, নেশার জন্য বাবা মার বুকে অস্ত্র ঠেকায়, আছে না নাই? একটা সন্তান যদি বিপদে পড়ে চলে যায়, সংসার শেষ, পরিবার ধ্বংস, সমাজ নষ্ট হয়ে যায়। যুবক, তোমাকে চেঞ্জ হতে হবে। সময় এসছে পরিবর্তনের, আমাদেরকে পরিবর্তন করতে হবে। তুমি যদি দায়িত্ব নাও, সমাজ পরিবর্তন হতে বাধ্য। তুমি যদি বিপদে চলে যাও, সমাজ পরিবর্তন হবে না। মুরব্বীরা তো বুড়ো হয়ে গেছে, তারা নসিহত করতে পারে, বলতে পারে এটা করো, কিন্তু করতে হবে তোমাকে, দায়িত্ব নিতে হবে তোমাকে, তাইলে সমাজটা চেঞ্জ হবে। দরকার আছে না নাই? সেই চেঞ্জের সূচনা করতে হবে কোরআন বুকে নিয়ে, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত মূলনীতি সব ভ্রান্ত, আল্লাহর কোরআনের নীতি ছাড়া আর কোনো নীতি নাই, ঠিক কিনা বলেন? কথাটা আমি এখনই শেষ করবো, আর বাড়াবো না। ছোট্ট আব্দুল্লাহ আমার নবীর কাছে 30 পারা কোরআনটা চাইলেন। এমন একটা সময় কোরআন শিখতে চেয়েছেন যখন কোরআনটা গাছের পাতায় লেখা হয়, কোরআনটা পাথরে লেখা হয়। এই কোরআন শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান নাই, চেয়ার আর টেবিল নাই, ক্লাসের সিস্টেম নাই। এমন সময় আল্লাহর হাবিবের কাছে কোরআনটা শিখতে চাইলেন। আল্লাহর হাবিব আমার নবী মুহূর্তকাল দেরি না করে আব্দুল্লাহকে টেনে আমার রসুল নূরের সিনার সঙ্গে চেপে ধরলেন। সুবহানাল্লাহ। চট করে ধরে সিনার সঙ্গে চাপ দিয়ে ধরে 2 হাত তুলে দোয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। সেই দিন নবীজি দোয়াটা করেছেন, সেটা সহিহ বুখারীতে এসেছে, কিতাবুল ইলমের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহর সিনার সঙ্গে লেগে আছি, রাসূল আমাকে চেপে ধরেছেন খুব জোরে, আর দোয়া করছেন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তাউবিলিল কিতাব। আল্লাহ, যোগ্যতার যত নূর আছে সব আব্দুল্লাহর সিনায় ঢুকাইয়া দাও। ওয়া তাউবিলিল কিতাব, 30 পারা কোরআনের যত এলেম আছে, হেফজের এলেম, তাফসিরের এলেম, ব্যাখ্যার এলেম যা আছে, সব আমার সিনা থেকে ট্রান্সফার করে আব্দুল্লাহর সিনায় ঢুকাইয়া দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, কসম আল্লাহর, আমি টের পাচ্ছিলাম যে রাসূলুল্লাহর সিনা থেকে কোরআন আমার সিনায় যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি অসম্ভব? এক মোবাইল থেকে তথ্য যদি আর এক মোবাইলে শেয়ার হতে পারে, ট্রান্সফার হতে পারে, এটা যদি এই জগতের ক্ষুদ্র বিজ্ঞান করে দেখাতে পারে, তাহলে আমার নবী হলেন ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক।
রাসূলুল্লাহর পক্ষে এটা খুবই সহজ, ঠিক কিনা? আব্দুল্লাহ বলেন, ক্লাসে বসলাম না, বই পড়লাম না, কিতাব ধরলাম না, 7 বছর বয়সে রাসূলুল্লাহর কাছে কোরআন চাইলাম, হুজুর সিনার সঙ্গে চেপে ধরে দোয়া করলেন, 30 পারা কোরআন আমার সিনায় ট্রান্সফার হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, আনতা রাইসুল মুফাসসিরিন, তুমি শুধু হাফিজ না, আলেম না, আজকের থেকে জগৎ শ্রেষ্ঠ মুফাসসির হিসাবে আল্লাহ তোমার এই সিনায় কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই জন্য বলি, সন্তানটাকে দিন শিখান, কোরআন শিখান, যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? প্রিয় সুধী, এই কোরআনটা শেখানো হয় এই মাদ্রাসায়, ঠিক কিনা? যে কোরআনের কথা শুনলেন, এটা সবচেয়ে বেশি, এই কোরআনটা সবচেয়ে বেশি শেখা যায় মাদ্রাসা থেকে। কথা তো বললেন না? এই কোরআনটা সবচেয়ে বেশি শেখা যায় কোথায়? মাদ্রাসায়। ওয়াজে তো শুনবেন বছরে 1 বার 2 বার 5 বার, জুমায় শুনবেন সপ্তাহে 1 বার, কিন্তু মাদ্রাসায় শুনবেন বছরের 365 দিনের 65 দিনই, ঠিক কিনা? এই জন্য আমরা যদি মাদ্রাসাগুলিকে সমৃদ্ধি করতে পারি, মাদ্রাসার সাথে যদি লেগে থাকতে পারি, তাহলে কোরআনটা খুব তাড়াতাড়ি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা? একটা কথা ছিল এক সময় যে হুজুর হইয়া খাইব কি, যে আলেমরা তো না খাইয়া থাকে। এখন আর সেই কথা আছে? জোরে বলেন। আমি যদি আমাকে দিয়ে দৃষ্টান্ত দেই, তাহলে আমি নিজেই মাঝে মধ্যে অবাক হই। আমি এক গরিবের সন্তান, 1 বছর বয়সে আমি বাবাকে হারিয়েছি। বাবা বলে গিয়েছিল সন্তানকে আলেম বানায়ো, মা যুদ্ধে নেমেছেন, আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন শর্ষিনা। আমি যখন ফাজিলে পড়ি, ভালো নাত শরীফ পড়তে পারতাম। একবার নাত পড়তেছিলাম, স্যার সিনিয়র পীর সাহেব বলছেন, তোমার নাত তোমাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। আমি ভাবলাম গরিবের ছেলে, শর্ষিনাতে মাঝে মধ্যে 2-1 বেলা না খাইয়াও পড়ি, মাঝে মধ্যে বাড়ির থেকে টাকা আসতে দেরি হয়, 2-4 বেলা না খাইয়াও থাকে, অনেক কষ্ট করেছি। আর এই ছেলেটা যাবে মদিনা, হুজুর কি বলে? আজকে আমি বলছি, আল্লাহ তাআলা 5 বারের অধিক তার কাবা ঘর দেখিয়েছে। আমার পরিবার সহ আমি মক্কা মুকাররমায় সন্তান সহ গিয়েছি। যেই ছেলেটি না খেয়ে লেখাপড়া করেছে, সেই ছেলেটির ঢাকাতে 2-4-5টা ফ্ল্যাট হয়েছে। আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন, কজ হলো কোরআন। এই কোরআনটা শুধু হৃদয়ে ধারণ করেছে, আল্লাহ মর্যাদা ইজ্জত সম্মান বাড়িয়েছে। বাবা, সন্তানকে, নাতিকে, এতিমের দায়িত্ব নিয়ে একটা ছেলেকে কোরআন শিখান, দুনিয়াতে মর্যাদা বাড়বে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, এবং দুনিয়াটা একটা সুন্দর জীবন আপনি ফিরে পাবেন। যে ড্রাইভারকে সাথে নিয়ে আসলাম, সে বলল যে হুজুর আমি খুব খারাপ ছিলাম, শুধু আপনাদের সাথে মিশে আজকে আমি গোটা জীবনটা চেঞ্জ করে ফেলেছি। আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আমি এখন দ্বীনি লাইনে। এটা কোরআনের দ্বারা সম্ভব। কোরআন আপনাকে কোনোদিন ঠকাবে না। নেতা আপনাকে ঠকাবে, আপনি লাল দালানের জেলে, নেতা এখন ঠিকই বাইরে আরামে আছে, কথা বল না? কিন্তু কোরআনটা ধরে থাকবেন, এটা আপনাকে ঠকাবে না। এটা দুনিয়াতেও আপনার জন্য সম্মান বয়ে আনবে, আখিরাতে আপনার জান্নাত নিশ্চিত করবেন। চান কি? এই কোরআনটা ধরলে রিজিক বাড়ে। আগের আলেম বলে গেছে যে তাকে কাফেররা বন্দী করেছে, যখন রাসূলুল্লাহর দোয়ায় ধৈর্য ধারণ করেছেন, তাকওয়া অবলম্বন করে বাড়ি ফিরেছেন, কাফেরদের যত ছাগল আর গরু ছিল তার পিছে পিছে যাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের পিছনে রিজিক দৌড়ায়, সম্মান, ইজ্জত, কদর সব বেড়ে যায়। কিন্তু আপনি আমি এই কোরআন থেকে যত দূরে সরছি, তত বিপদ আপদ গজব আছে না নাই? এই জন্য আমরা এই কোরআনটার সাথে থাকতে চাই, রাজি আছি না নাই? সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন, তিরমিজির হাদিস। তিনি যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তার চোখের পানিতে শুধু চেহারা ভিজত না, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন কান্না কাঁদতেন যে তার দাড়ি মুবারক ভিজে চুপচুপা হয়ে যেত। প্রশ্ন করা হয়েছে, ওসমান লা তাবকি হাত্তা ইসকারাল জান্নাহ ওয়ান নার, আরে ওসমান, জান্নাত জাহান্নামের আলোচনার সময় আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে কেন এত বেশি আপনি কাঁদেন? সাইয়েদনা ওসমান জবাব দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন,
ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। সেখানে 3টা প্রশ্ন হবে, এই 3 প্রশ্নে যে নাজাত পেয়ে যাবে কবরটা তার জন্য জান্নাত হয়ে যাবে। আর ওয়া ইল্লাম ইয়ানজাব, যদি কবরের 3 প্রশ্নের জবাব সঠিক বলে কেউ দিতে না পারে কবরটা তার জন্য জাহান্নামের ঘর হয়ে যাবে। যদিও আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তার ভিতরে ওসমান আছে না নাই? সাহাবীরা বলছেন আপনি তো জান্নাতি, রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেছে, এরপরও কেন কাঁদবেন? আপনার তো কবরে ঢোকার পরে ভয় নাই। হযরত ওসমান বলেন যে আল্লাহ জান্নাত নিশ্চিত করেছেন, তিনি চাইলে 1 সেকেন্ডের কম সময় ক্যান্সেলও করে দিতে পারেন। 3 প্রশ্নের জবাবে আমি যদি ওসমান ধরা পড়ে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে বলেন ওসমান রাষ্ট্র ক্ষমতার মসনদে আপনি বসেছিলেন, আপনার রাষ্ট্র পরিচালনার সময় জনগণ কষ্টে ছিল, আরামে থাকতে পারে নাই, যদি আল্লাহ একটা প্রশ্ন করে আমাকে আটকায়া দেন, না জানি এই কবর থেকে আমি ওসমানের জাহান্নাম শুরু হয়ে যায়। আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, ও আমার সাহাবী, ও আমার উম্মত, আমি একমাত্র নবী জান্নাত নিজ চোখে দেখে আসছি, জাহান্নামও নিজ চোখে দেখে আসছি মেরাজে। রাসূলুল্লাহ বলেছেন কবরের চেয়ে ভয়ঙ্কর আর কোন দৃশ্য আমি নবী এই দুনিয়াতে আর কোনোদিন দেখি নাই। রাহমাতুল লিল আলামিন সবচেয়ে ভয়ঙ্কর জায়গা নিশ্চিত করেছেন কবরকে। এই জন্য আমি ওসমান যখনই কবরের পাশ দিয়ে যাই, ভয়ঙ্কর কবরের কথা মনে পড়লে পা আর চলে না, চোখের পানি ছেড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের যে 3টা মঞ্জিল আছে, কবর, কিয়ামত, হাসর। প্রথম মঞ্জিল কবর, মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হবে। ওই কবরটা কি জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা ডিসাইড করতে হবে আপনার। আপনি নিশ্চিত করে যেতে হবে যে আমি কবরে ঢুকলাম, আমার কবর জান্নাত। কি বলেন, কবরে মাটির চাপ আছে না নাই, সাপ আছে না নাই? এগুলো কি গল্প না হাদিস? ইসাল্লাতুল আলাল কাফিরে ফি কবরি 99 তিন্নিনান, জাহান্নামীর কবরে 99টা সাপ থাকবে। একটা সাপ দুনিয়াতে নিঃশ্বাস ফেললে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সবুজ গাছপালা জন্ম নেবে না, এত বিষাক্ত সাপ। সহিহ হাদিস, এগুলো দংশন করতেই থাকবে। তারপরে কবরের পাশে 2 মাস থেকে এমন ভাবে চাপ দিবে হাড্ডি আর গোশত মিশে যাবে। এই দৃশ্য আল্লাহর হাবিব দুনিয়াতে নিজ চোখে দেখেছেন। এবার আপনাকে ডিসাইড করতে হবে এই কবরটা আমার আমলের দ্বারা জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই জন্য আমি বলি সম্পদ রেখে যান, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার জন্য দান করবে তার গ্যারান্টি কি? এই জন্য আপনার আখিরাতের 3.5 হাত মাটির কবরটা এটা জান্নাতের ঘর, এটা আপনাকে নিশ্চিত করে যেতে হবে। এই জন্য সবচেয়ে জান্নাতের বড় অ্যাকাউন্টের নাম হলো দান আর সাদাকা। কতক্ষণ না কি? ওটা 4 আনা হোক, আপনি 4 আনাই দিবেন, ওটা কবুল করে নেন কে? জোরে বলেন। যে অ্যাকাউন্টে জমা হয় ওটা হলো আখিরাতের অ্যাকাউন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওইটাকে আমি লড়াইয়া সারাইয়া পালি। উদাহরণ দিয়েছেন হাদিস বুখারীতে, যে ছাগলের পাল, বকরির পাল যদি কেউ পালে, তাহলে একটার থেকে 10টা 20টা 30টা 50 100 হয় না? আমি বান্দার ওই 4 আনার দানটাকে পালি আমি নিজ পবিত্র হাতে। সুবহানাল্লাহ। এরপরে এটা বড় হতে 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 সওয়াব বড় হতে 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 উহুদ পাহাড়ের চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ বললেন না? এবার যখন হাসরে আমি পাল্লা টান দিব, পাল্লা তো হালকা, আমি আল্লাহ উহুদ পাহাড় টাইন না তার নেকের পাল্লায় উঠাই দিব। যে আল্লাহ এটা কি? ওই যে 4 আনা দান করে আসছো, ওইটাকে আমি আল্লাহ লালন পালন করে 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ বাড়াইয়া বড় করে রাখছি, কারণ আমি জানি তোমার মাপের সময় বিপদ আছে। আমি আজকে ওইটা পাল্লায় উঠাইয়া জান্নাতের পাল্লাটা ভারী করলাম, যাও জান্নাতের দরজা খোলা, ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমি বলি আপনি 50 লাখ টাকার মালিক, 50 লাখ দান করার দরকার নাই, 50,000ও দরকার নাই, 50 টাকা তো দিতে পারবেন। কথা কই না তো? জোরে বলেন, 50 টাকা তো দিতে পারবেন।
সিদ্দিক আকবর যদি সেরা জামা কাপড় দিয়া 1 নাম্বার ফার্স্ট দানকারী হতে পারেন, তাহলে আমরা চাইরানা দিয়েও 1 নাম্বার হতে পারবো। কতক্ষণ না? কিন্তু আমরা ভয় পাই, জুমার দিন দান বাক্স গেলে খালি ঠেলে, মনে হয় যেন এটা আরেকজনের জন্য, এর কাছে আসছে এটা বিপদ, যে এটা আমার কাছে আয় কি জন্য। খালি হাতে যেদিন দুনিয়াতে আসছেন এদিন তো টের পান নাই যে আপনি কি ছিলেন। আবার যেদিন বিদায় হবে 3টা সাদা কাপড়, কম দামি, তাও বেশি না। মানুষ মনে করে যে বেশি দাম দিয়ে লাভ কি, তেমনি পয়সা যাইব, তা দে কম দামিটাই দে। এই হলো আপনার আমার জীবন। মাঝখানে কয়টা টাকা পয়সা হয়েছে মনে করে যে দুনিয়া কিনে লাইছি। ভ্রান্ত ধারণা থেকে ফিরতে হবে, ব্রেনকে ফ্রেশ করতে হবে, মাইন্ডকে ক্লিয়ার করতে হবে। দুনিয়াতে যা অর্জন করেছে কিচ্ছু আমার না। যা খেতে পেরেছেন, যা পড়তে পেরেছেন এতটুকুই। যা খাইছেন শেষ হয়ে গেছে টয়লেটের মাধ্যমে, আর যা জামা কাপড় যা পরছেন ছিঁড়ে গেছে শেষ। আর কি যাবে? যেটা দান করবেন এটা কবরে যাবে। সুবহানাল্লাহ। যা রেখে যাচ্ছেন ও কিচ্ছু যাবে না। ছেলে যদি ভালো হয় 2-10 টাকা 20 টাকা দান করতে পারে, আর যদি খারাপ হয় সিনেমা হলও বানাইতে পারে। কতক্ষণ না? আপনার টাকা দিয়ে ঘরে টেলিভিশনে না নাচ গান চালাইবে, আর আপনি কবরে বসে শান্টিং চলতেই থাকবে। কি এগুলো কি মানে কথাগুলো কি আপনাদের কাছে আনিজি লাগে? বাস্তব। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালো করবেন ভালো পাবেন, খারাপ করবেন তো তার খারাপটা রিফ্লেকশন আপনার কবরেও পড়বে। এজন্য আমরা চাই সম্পদের যে কয়টা, দানের যে কয়টা উপকার, তার ভিতরে 2টা। একটা হলো সাদাকাতু তারুদ্দুল বালা, বিপদ থেকে আপনাকে বাঁচাবে। আর একটা হলো আপনার সম্পদকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মুহূর্তে কিছু দান সৎকার করে সম্পদকে পবিত্র করতে চাই, গজব থেকে বাঁচতে চাই। রাজি আছি না নাই? কোনো আওয়াজই তো পাইতেছি না। টেহা দিবেন না? আমি নাইমা পকেট চেক করলে কেমন হয়? না, এমনি বললাম। শোনেন, কথা আমি শেষ করে দিয়েছি বাবা। এই প্রতিষ্ঠানটা এটা ফুটে উঠুক, আরো বেশি বেড়ে যাক, আমরা চাই কি চাই? আমিন। বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন ও বিওয়াসিলাতি সাইরিল আউলিয়াইল মুকাররাবিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আমার আল্লাহ, গভীর রাত, একটা রহমতের নজর দিয়ে তুমি তাকাও। পৃথিবীর অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলি খুলে যায়। তোমার দয়া বান্দার কাছে চলে আসে, ডেকে ডেকে বলো, আলা বিন মুস্তাগফির, কে আছো রে? আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাই। তাকায়া দেখো, বৃষ্টির ফোঁটার মতো শিশুগুলি পড়তেছে। কলেজের টুকরা বাবাজি, যুবকরা জায়গাটা ছেড়ে যায় না। আয় আল্লাহ তাআলা, গুনাহ মাখা হাত নিয়া শানে এলাহিতে 2টা হাত বাড়িয়েছি। গুনাহ মাখা হাত আপনি কবুল করে নেন। এই দুনিয়ায় আমাদের কত পরিচয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, ইমাম, পীর, বুজুর্গ, বক্তা, আলেম। আমি বলি না এগুলো আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় আমরা সবাই গুনাহগার। এমন এমন গুনাহ এই জীবনে আছে রে, সেই গুনার কথা সমাজের মানুষ জেনে গেলে আর কোনোদিন মুখ দেখাতে পারবো না। তুমি এমন এক রব, সব গুনার খবর জানিয়া বান্দার জীবনের গুনাহ গোপন করে দিয়েছো। বাবার অপরাধ সন্তান জানে না, নেতার অপরাধ কর্মীকে জানাও না, স্বামীর অপরাধ স্ত্রী জানে না, স্ত্রীর পাপের খবর স্বামী জানে না। যদি জেনে যায় অনেক ক্ষেত্রে সম্পর্ক টিকবে না। কিন্তু তুমি এমন এক রব, বান্দার জীবনের সব পাপের খবর তুমি জানো।
জানিয়াও যেমনি গোপন করেছ তেমনি গোপনে গোপনেই মাফ করে দাও। এ বাবাজি, না জানি এই ময়দানে জীবনের শেষ মোনাজাতে হাত তুলে ফেলেছি, কত নামাজ এই জীবন থেকে ছুটে গেছে। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়। চোখের পানিতে জাহান্নামের আগুন লেগে। মনকে বলি রে মন, দুনিয়া তো কান্নার জায়গা রে মন। আল্লাহ যত কাঁদাবার দুনিয়ায় কাঁদায়া নিও, কবর হাসর মিজানে কাঁদাইও না। যত কাঁদাবার দুনিয়ায় কাঁদায়া নিও, কবরে আসো আমি জাহান্নামী বলে ডাক দিও না। এ যুবক কান্দো, বাবা আদম একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছে। হাজার হাজার পাপ তুমিও করেছো, আমিও করেছি। বলো বলো কয়দিন কয় বেলা কেঁদেছি। আল্লাহ তাকায়া দেখো দাড়ি পাকা বাবারা কান্দে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা কান্নার ভান করে বসে আছে, খালি হাতে ফিরাইয়া দিও না। গুনাহ নিয়ে এসেছে, কোরআন শুনেছে, তওবা করেছে, দান আর সাদকা করেছে, ঘরে ফিরে যাওয়ার আগে মাফ করে দাও। মনে পড়ে গেল যেন দুঃখিনী মায়ের কথা। 10 মায়ে 10 দিন কত কষ্ট করেছে মা, ভুক্তভোগী মা ছাড়া কেউ তা জানে না। যেদিন তুমি আর আমি দুনিয়ায় আসব, প্রসব বেদনার যন্ত্রণায় মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ডেকে ডেকে বলেছে তোমরা কারা, মাথায় পানি ঢেলে দাও। ব্যথা তো সহ্য হয় না, মনে হয় বাঁচব না। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জনমের বিদায় নিয়েছে। মায়ের কলিজায় লাথি মারিয়া তুমিও আসলা, আমিও আসলাম। বাঁশবাগানের ধারে রাস্তার পাশে মাটি চাপা পড়ে জনমের ঘুম ঘুম হইছে। খবর নিজ নিরে সন্তান, মা তোমার শুধু না, মা তোমার আমার জান্নাত। আল্লাহ মাকে মাফ করে জান্নাত হিসেবে কবুল করে না। আদরের বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষের মতো মানুষ করে বিদায় নিয়ে 3.5 হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গেছে। সন্তান হয়ে হাত বাড়ালাম, কবরবাসী বাবাকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই মজলিসে বাবা হারা মা হারা ইতিমদেরকে নিয়ে হাত বাড়ালাম। আল্লাহ কবরবাসী বাবা আমাকে মাফ করে দেন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়াপড়শি আপনজনদেরকে মাফ করে দেন। মাওলানা হাবিবুল্লাহ আল্লাহ নেক পিতার সন্তান সে। আল্লাহ তার দাদা বড় ওলি ছিল, যার নামে নাতি মাদ্রাসার নামকরণ করেছে গো আল্লাহ। আল্লাহ তার বাবা আর তার দাদাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আয় আল্লাহ আমার ডানে বামে পিতার বয়সী মুরব্বীরা বসা, আল্লাহ এই মুরব্বীদেরকে নেক দীর্ঘ সুস্থ আয়াতের সাথে কবুল করে নেয়।
ময়দানে প্রচন্ড শীতের মধ্যে আমার বাবাজিরা, কলেজার টুকরা যুবকরা বসা, আল্লাহ প্রত্যেকের পক্ষে দোয়াটা কবুল করে নেন। মা বোনরা আল্লাহ কষ্ট করে বসে আছে, মা বোনদের পক্ষে দোয়াটা কবুল করে নেন। আয় আল্লাহ, দান করেছে প্রাণ খুলে, সিমেন্ট, টাকা পয়সা, আল্লাহ ইট থেকে শুরু করে সব দানগুলি আপনি কবুল করে নেন। মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, কমিটির সদস্যবৃন্দ, আসাতেজায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আল্লাহ ওরা তো কোরআনের সবক নেয় না, ওরা তো জান্নাতের পাখি হয়ে গেছে। আল্লাহ কলিজার টুকরা, আল্লাহ কোরআনের এই ফুটন্ত ফুলগুলিকে কবুল করে নাও। এলাকার কবরবাসীদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। যারা সন্তান দিয়েছেন বাবা হয়ে, যারা সন্তান দিয়েছেন মা হয়ে, আল্লাহ পিতামাতার জান্নাতের ওসিলা বানাও। হাক্কানি রাব্বানি আলেম হিসেবে কবুল করে নাও। জানি না কখন জানি মালাকুল মউত সামনে এসে দাঁড়া। জুমাবারে রমজান মাসে মৃত্যু পাঠায়, মৃত্যুর আগে জীবনের গুনাহ মাফ করে নি। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। আয় আল্লাহ দুই ভাই মিলে কষ্ট করছে মুরব্বীদের দোয়া নিয়ে, তাদের মনের নেক আশাগুলি পুরা করে দাও। আয় আল্লাহ শুধু এই এলাকা না, আয় আল্লাহ এই দেশের জন্য হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।